রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা। মার্কিন স্বার্থে আঘাত হানায় মিত্র ইসরায়েলকে জাহান্নামে যেতে বললেন জেডি ভ্যান্স। যত ক্ষতি হোক মাথা নোয়াবে না ইরান, দাবি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকের। রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন, কোণঠাসা হয়ে কাঁপছে ইসরায়েল। নেতানিয়াহুর ওপর বিরক্ত ডোনাল্ড ট্রাম্প দিলেন চূড়ান্ত হুঁশিয়ারি। ইরানের শক্তির পুরোটা এখনো দেখেনি বিশ্ব, আমেরিকাকে ইরানের ভয়ঙ্কর সতর্কবার্তা। দর্শক, স্বাগত জানাচ্ছে এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সমঝোতা ভেঙে আবারও ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের হুমকির মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হরমুজগান প্রদেশের আবাসিক এলাকা ও কৌশলগত সেতুগুলোতে এই ধ্বংসলীলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB দাবি করেছে, কুয়েত থেকে ছোড়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 7 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক জায়গায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির হরমুজগান প্রদেশের বিভিন্ন আবাসিক এলাকায় চালানো হামলায় 7 জন নিহতর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন 9 জন। এই ঘটনায় বেশ কয়েকটি সেতু ও আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে বন্দর আব্বাস, বুশেহর ও আহবাজ শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হরমুজগান প্রদেশের কেহবারাস্তন সেতু এবং বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় প্রথমে 2 জন নিহত ও 8 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া একই প্রদেশের বন্দরি খামির সেতুতে রাত 11টার দিকে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়ায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB দাবি করেছে, কুয়েত থেকে ইরানের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসে একটি রেলওয়ে সাবস্টেশনে পৃথক আরেকটি মার্কিন হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এর আগে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট, আমরা যে কোনো সময় ইরানের যে কোনো স্থানে আঘাত করার ক্ষমতা রাখি বলে হুমকি দেওয়ার পরপরই এমন হামলা চালানো হয়। মার্কিন জনমত প্রভাবিত করে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি বানচালের চেষ্টা করায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, আমেরিকার স্বার্থে আঘাত করলে ইসরায়েল সরাসরি জাহান্নামে যাক। ভ্যান্স অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের সমঝোতা নস্যাৎ করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসরায়েলের কিছু অংশ পর্দার আড়ালে বিপুল অর্থায়নে এক চক্রান্ত চালিয়েছে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন জনমত প্রভাবিত করে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি বানচালের চেষ্টা করায় ইসরায়েলকে সরাসরি জাহান্নামে যেতে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আমেরিকার স্বার্থে আঘাত করলে ইসরায়েল সরাসরি জাহান্নামে যাক। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সাথে এক সাক্ষাৎকারে এই কঠোর মন্তব্য করেন জেডি ভ্যান্স। তিনি সরাসরি অভিযোগ করেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সমঝোতার প্রচেষ্টা ভেস্তে দিতে এবং যুদ্ধকে অনির্দিষ্টকাল দীর্ঘায়িত করতে পর্দার আড়ালে বিপুল অর্থায়নে এক সুসংগঠিত চক্র চালিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু অংশ। টাইম ম্যাগাজিনের এক অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য দিয়ে ভ্যান্স জানান, ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেলের ক্লক টাওয়ার এক্স নামের এক প্রতিষ্ঠান ইসরায়েলের অর্থায়নে ট্রাম্পের মাগা সমর্থকদের প্রভাবিত করতে এক বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছে। ভ্যান্স স্পষ্ট ভাষায় বলেন, যখন দেখি একটি বিদেশি প্রভাব বিস্তারকারী গোষ্ঠী আমার আলোচনার মাধ্যমে অর্জিত সমঝোতা ভেস্তে দেওয়ার জন্য অর্থায়ন করছে এবং সেই অর্থ পাওয়া ব্যক্তিরা অসৎ উপায়ে আমাকে আক্রমণ করছে, তখন আমার জবাব একটাই, নরকে যাও। আমার প্রথম দায়িত্ব আমেরিকার প্রতি। এছাড়া কুখ্যাত জেফ্রি অ্যাপস্টিনের সাথে ইসরায়েলি মোসাদের শীর্ষ কর্মকর্তাদের যোগসূত্র থাকার চাঞ্চল্যকর দাবিও করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র হামলার মুখেও ইরান নতি স্বীকার করবে না বলে দাবি করেছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স আলফিরাজ শিয়ার্স। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরানের বর্তমান প্রধান লক্ষ্য হল যে কোনো মূল্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং এর জন্য তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি মেনে নিতেও প্রস্তুত। পেন্টাগন যত বেশি হামলা চালাবে, ইরান ততই মরণপণ প্রতিশোধমূলক জবাব দেবে, কারণ তারা তাদের শেষ সীমানা রক্ষায় লড়াই করছে।
বিস্তারিত প্রতিবেদনে। ইরান যে মাথা নোয়াবার পাত্র নয় তা আবারও প্রমাণিত হল। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র হামলার মুখেও পিছু না হটে নিজেদের অস্তিত্ব রক্ষায় তেহরান বড় ধরনের ক্ষয়ক্ষতি মেনে নিতেও প্রস্তুত বলে চাঞ্চল্যকর দাবি করেছেন এক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক। লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স আল ফিরাজ শিয়ার্স কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তার মতে চলমান এই সংঘাতের মাঠ পর্যায়ে ইরানের প্রধান ও কৌশলগত লক্ষ্য হল যেকোনো মূল্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। শিয়ার্স বলেন, পেন্টাগন যত বেশি ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাবে, তেহরান কিন্তু ততবারই মরণপণ প্রতিশোধমূলক জবাব দেবে, কারণ তারা তাদের শেষ সীমানা রক্ষায় লড়াই করছে। তিনি উল্লেখ করেন, অস্তিত্ব টিকিয়ে রাখার পাশাপাশি ইরানের পরবর্তী লক্ষ্য হল নিজেদের পুনর্গঠন এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ নিজেদের অনুকূলে নিয়ে আসা। আর এই দুই লক্ষ্য অর্জনের জন্য ইরানকে যেকোনো মূল্যে হরমুজ প্রণালীর সার্বভৌম নিয়ন্ত্রণ নিজের হাতে ধরে রাখতে হবে, কারণ এটি বর্তমানে তেহরানের সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার। ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবার এক সাহসী পদক্ষেপ নিল ইউরোপের প্রভাবশালী দেশ স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যার রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে পবিত্র পূর্ব জেরুজালেমকে। কেবল স্বীকৃতিই নয়, গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে স্পেনের সরকার। বিস্তারিত রিপোর্টে। ফিলিস্তিনের অধিকার আদায়ে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মঞ্চে এবার এক বড় ও সাহসী পদক্ষেপ নিল ইউরোপের প্রভাবশালী দেশ স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, যার রাজধানী হিসেবে কল্পনা করা হয়েছে পবিত্র পূর্ব জেরুজালেমকে। তবে শুধু এই আনুষ্ঠানিক স্বীকৃতিতেই সীমাবদ্ধ থাকেনি স্পেন। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের চালানো গাজা গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পেদ্রো সানচেজের সরকার। আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলোর সাথে সুর মিলিয়ে স্পেনও মনে করে যে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র উপায় হল ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন ভূখণ্ডের স্বীকৃতি দেয়া। ইসরায়েলের তীব্র ক্ষোভ ও কূটনৈতিক চাপ সত্ত্বেও আন্তর্জাতিক আইনের মর্যাদা রক্ষা করতে এবং মানবতার পক্ষে দাঁড়াতে স্পেন এই চরম ও কঠোর অবস্থান বেছে নিয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে স্পেনের সামাজিক ও রাজনৈতিক দলগুলোর যেমন ব্যাপক জনসমর্থন রয়েছে, তেমনি এটি ইউরোপীয় ইউনিয়ন ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে এক নতুন সমীকরণের সৃষ্টি করেছে। তুরস্কের কাছে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চরম ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে নাক গলানো কোনো অধিকার নেতানিয়াহুর নেই। বিস্তারিত প্রতিবেদনে। তুরস্কের কাছে আমেরিকার F-35 যুদ্ধবিমান বিক্রি করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চরম চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে নাক গলানোর কোনো অধিকার নেতানিয়াহুর নেই। জানা যায়, নেতানিয়াহু বেশ কয়েক সপ্তাহ ধরেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। এমনকি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেয়ার বাহানায় ওয়াশিংটনে এসে ট্রাম্পের সাথে জোর করে একটি বৈঠক পাকা করতেও চেয়েছিলেন, কিন্তু শেষকৃত্য পিছিয়ে যাওয়ায় নেতানিয়াহুর সেই সফর বাতিল হয়ে যায় এবং হোয়াইট হাউসও তার সঙ্গে কোনো বৈঠকের কথা নিশ্চিত করেনি। আসলে ইরান সংকট ও কূটনীতি নিয়ে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের মধ্যে বিরোধিতার পর পারস্পরিক উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তো সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসরায়েলি সরকারের কিছু সদস্য যুক্তরাষ্ট্রের ইরান কূটনীতিকে নষ্ট করার চেষ্টা করছে। 2025 সালে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর নেতানিয়াহু অন্তত 6 বার ওভাল অফিসে গেলেও এবার কিন্তু ট্রাম্প তার উপর স্পষ্টতই অসন্তুষ্ট। ইরানের সামরিক শক্তির আসল রূপ এবং তাদের সক্ষমতার সিংহভাগ এখনও বিশ্ববাসী দেখেনি।
আমেরিকাকে এমনই এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিয়া। তিনি স্পষ্ট সতর্কবার্তা জারি করে বলেছেন, মার্কিন আগ্রাসন অবিলম্বে বন্ধ না হলে এই সংঘাতের পরিধি শীঘ্রই সম্পূর্ণ নতুন এক ক্ষেত্রে বিস্তৃত হবে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সামরিক শক্তির আসল রূপ এবং তাদের সক্ষমতার সিংহভাগ এখনও বিশ্ববাসী দেখেনি। আমেরিকাকে লক্ষ্য করে এমনই এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আকরামিনিও স্পষ্ট সতর্কবার্তা জারি করে বলেছেন, ইরানের ওপর মার্কিন আগ্রাসন ও বোমা বর্ষণ যদি অবিলম্বে বন্ধ না হয় তবে এই সংঘাতের পরিধি খুব শীঘ্রই সম্পূর্ণ নতুন এক ক্ষেত্রে বিস্তৃত হবে। তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন অনেক অত্যাধুনিক প্রযুক্তি ও গোপন সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও শত্রুদের বা বিশ্ববাসীর সামনে প্রকাশ করা হয়নি। ইরানি এই সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হলে তেহরানের পাল্টা প্রতিক্রিয়া হবে পরিস্থিতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা মার্কিন পেন্টাগন ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাশাকেও বহুগুণ ছাড়িয়ে যেতে পারে। আকরামিনিয়ার মতে, মার্কিনদের অব্যাহত হামলা মধ্যপ্রাচ্য জুড়ে এক বিধ্বংসী যুদ্ধাবস্থা তৈরি করেছে, যা ঠেকাতে ইরানের সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শনে মোটেও দ্বিধা করবে না।